কর্কট রাশি ইংরেজিতে যা ক্যান্সার নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি, যার অধিপতি গ্রহদেবতা হলো চন্দ্র। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ, সংবেদনশীল, পরিবার প্রেমিক এবং কল্পনাপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন। আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে আপনি একটি সুস্থ জীবন অর্জনের জন্য বিভিন্ন প্রচেষ্টা করতে এই সময় ব্যয় করবেন এবং তাতে আপনি অনেকটাই সাফল্য হবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি, পুরো মাসটি এবং পুরো বছরটি কেমন যেতে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। প্রেমিকদের জন্য এটি ভালো সময় নয়। এই সময় আপনার সঙ্গী আপনার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করতে পারেন, যা আপনাদের সম্পর্ক নিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করবে। এই সপ্তাহে আপনি কোনো বৈবাহিক জীবনের প্রতি আগ্রহ যদি থাকে তা কিন্তু ধীরে ধীরে কমে যেতে থাকবে। ফলে আপনি বন্ধুদের সাথে বাড়ির বাইরে বেশি সময় কাটাতে পছন্দ করবেন। এটি আপনার জীবনসঙ্গীতে কিছুটা পরিমাণ কষ্ট দিতে পারে এবং আপনি ভালোভাবেই বোঝেন যে আপনার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বচ্ছ চিন্তা ভাবনা অপরিহার্য। আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে আপনি একটা সুস্থ জীবন অর্জনের জন্য বিভিন্ন প্রচেষ্টা করতে অনেক সময় ব্যয় করবেন। এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য বিশ্বস্ত ব্যক্তিদের পরামর্শ নেওয়ার উচিত রয়েছে। যেহেতু আপনার পরিকল্পনা সবসময় সফল নাও হতে পারে, তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। সামগ্রিকভাবে আপনার চন্দ্র রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো যাবে। তবে এই সময় আপনাকে আর্থিক বিষয়গুলির ওপর বিশেষ কড়া নজর রাখতে হবে। আপনার চন্দ্র রাশির নবম ঘরে শনির অবস্থানের কারণে কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততার জন্য জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষ টানাপোড়েন দেখা দিতে পারে বা কিছুটা ঝামেলা দেখা দিতে পারে। এমনও হতে পারে যে আপনি আপনার পরিবারের কাছে করা কোনো প্রতিশ্রুতি পূরণের ব্যর্থ হবেন এবং যা তাদের জন্য একটা অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াবে। এই সপ্তাহে আপনি আশাবাদী থাকতে পারেন, যা আপনাকে সাহসের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে অনেকটাই সাহায্য করবে। এই সময় আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বলে বা অভিজ্ঞতার উপর কাজ করতে পারবেন এবং সেগুলি থেকে অনেকটাই উপকৃত হবেন বলে একটা সম্ভাবনা রয়েছে। একাকিত্ব একটি অত্যন্ত বেদনাদায়ক অনুভূতি এবং এটি অনেক শিক্ষার্থীকে, বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করে, তাদের গ্রাস করতে পারে। এটিকে আপনার ওপর কর্তৃত্ব করতে একদমই দেবেন না। বাইরে যান এবং বন্ধুদের সাথে সময় কাটান এবং সপ্তাহটিকে পুরো আপনার পক্ষে নিয়ে আসার জন্য প্রতিদিন 11 বার ওং চন্দ্রায় নম এই মন্ত্র জপ করুন। তাহলে কিন্তু আপনাদের ঘরে আগের তুলনায় কিছুটা পরিমাণ সুখ সমৃদ্ধি বেশি ফিরে আসবে। কর্কট রাশির প্রতীক হলো কাঁকড়া এবং উপাদান হলো জল, অর্থাৎ এরা জলে থাকতে খুব পছন্দ করেন এবং অধিপতি গ্রহ দেবতা হলো চন্দ্র। তাই আপনারা চন্দ্র গ্রহকে সন্তুষ্ট করুন, আপনাদের মধ্যে কিন্তু ভালো গুণ পাওয়া যাবে বা ভালো কিছু হতে দেখা যাবে। স্বভাব হলো সংবেদনশীল, সহানুভূতিশীল এবং পরিবারের প্রতি টান, কল্পনাপ্রবণ এবং শান্ত প্রকৃতির স্বভাবের হয়ে থাকেন কর্কট রাশির জাতক জাতিকারা। ইতিবাচক দিক হলো সহানুভূতি, সযত্নশীল মানসিকতা এবং অদম্য ইচ্ছাশক্তি এদেরকে অনেক সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এবং নেতিবাচক কিছু দিক রয়েছে, যেগুলো অতিরিক্ত আবেগপ্রবণতা, মেজাজের পরিবর্তন, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ছেলে অথবা মেয়ে দুজনেরই কিন্তু প্রচুর পরিমাণে মুড সুইং হয়ে থাকে এবং অতীতে বেঁচে থাকা। 26শে এপ্রিল থেকে 2 মে যারা জন্মগ্রহণ করে আছেন তাদের কিন্তু কর্কট রাশি চন্দ্রগ্রহের প্রভাবের ফলে কিছুটা স্বাস্থ্য, পারিবারিক এবং কর্মজীবনে নতুন কিছু সুযোগ এবং উন্নতি ঘটার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। গ্রহের পরিবর্তনের ফলে কর্কট রাশি সহ বাকি 11টি রাশির জাতক জাতিকাদেরও কিছু প্রভাব পড়তে চলেছে, তা আমরা ভিডিওর শেষে সংক্ষেপে কিছুটা আলোচনা করব। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য আপনার সহায়ে থাকবে, অর্থাৎ আপনার পক্ষে থাকবে এবং আধ্যাত্মিক কোনো কাজে যোগ দিলে মানসিক প্রশান্তি মিলবে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। বন্ধুদের সহায়তায় বড় কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্যের পরিচয় দিন এবং দূর ভ্রমণের সম্ভাবনা থাকলেও আজকে কিন্তু আপনারা যদি তা এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনাদের কিছুটা মঙ্গলদায়ক
পরিস্থিতি তৈরি হবে। তো গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যে প্রভাব পড়তে চলেছে তা নিম্নরূপ আমরা আলোচনা করতে চলেছি। প্রথমে জানবো কালপুরুষের রাশিচক্রের মেষ রাশি অর্থাৎ প্রথম রাশি। রাশিচক্রের প্রথম রাশিতে আজ মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা অনেকটাই প্রশংসিত হতে থাকবে। ব্যবসায়ীরা নতুন কোনো বিনিয়োগের কথা ভাবতে পারেন, তবে হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকেও আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আজ কোনো বিতর্কিত আলোচনা থেকে আপনাদের দূরে থাকাটাই শ্রেয় বলে মনে করা হচ্ছে। বিকেলের দিকে কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন। এবার জানবো বৃষ রাশি, যা কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। চন্দ্র আজ আপনার রাশিতে তুঙ্গস্থ হওয়ায় মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে। আর্থিক ক্ষেত্র আগের তুলনায় আরও বেশি মজবুত হতে থাকবে এবং পুরনো কোনো পাওনা টাকা আজকে আপনারা ফেরত পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। মনোযোগ বাড়বে আগের তুলনায় এবং প্রেমের ক্ষেত্রে আজ নতুন কোনো মোড় আসতে চলেছে, তবে পেটের সমস্যায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে, তাই খাদ্যাভ্যাসে আপনাকে কিছুটা নিয়ন্ত্রণ রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। মিথুন রাশি, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি। আজ আপনার যোগাযোগ এবং জনসংযোগ ইত্যাদি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি যথেষ্ট ভালো ফলপ্রসূ নিয়ে আসতে চলেছে। কর্মস্থলে সহকর্মীদের ঈর্ষার পাত্র হয়ে উঠতে পারেন, তাই নিজের কাজ নিয়ে গোপনীয়তা বজায় রাখুন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং দীর্ঘদিনের অমীমাংসিত কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে, তবে অতিরিক্ত পরিশ্রমের শারীরিক ক্লান্তি আসতে পারে আপনাদের মধ্যে। সিংহ রাশি, কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকবে। পিতার শরীর নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকতে পারে এবং ব্যবসায় নতুন অংশীদার নেওয়ার জন্য আজ ভালো দিন নয়। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ আজ কিছুটা আপনাদের বাড়তে পারে এবং সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগ দিতে হবে। বিকেলের পর কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হওয়ার একটা বিশেষ যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি, কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি। কন্যা রাশির ভাগ্যে শুক্রের শুভ প্রভাবে আজ শিল্পকলার প্রতি আগ্রহ বাড়বে। গৃহ সংস্কার এবং সাজসজ্জার কাজে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে আজ শান্ত থাকার যথেষ্ট প্রয়োজন রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদ এড়িয়ে চলুন এবং নিকটস্থ কোনো আত্মীয়র কাছ থেকে উপহার পেতে পারেন আপনারা। সন্তানের সাফল্যে আজকে গর্বিত বোধ করবেন আপনারা। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের জন্য আজকে কিন্তু বেশ লাভজনক হতে চলেছে দিনটি। তুলা রাশি, কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। তুলা রাশির আজকের দিনটি আপনার জন্য কিছুটা মিশ্র সম্ভাবনায়ক ফল নিয়ে আসতে চলেছে। কাজের চাপে পরিবারের জন্য সময় বের করা কঠিন হবে, তবে আর্থিক দিক থেকে কোনো বড় বাধা কাটাতে হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন রয়েছে। কারোর ওপর অন্ধবিশ্বাস আজকের দিনে বা এই সপ্তাহে করতে যাবেন না। বিশ্বাসঘাতকতার একটা বিশেষ সম্ভাবনা আছে। সন্ধ্যাবেলার দিকে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে চাপমুক্ত হওয়ার জন্য আপনাদের কিন্তু কিছুটা সময় আসবে। বৃশ্চিক রাশি, কালপুরুষের রাশিচক্রের অষ্টম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। বৃশ্চিক রাশি বিশেষ কোনো ঝুঁকি নিয়ে কাজে নামলে সফল হওয়ার একটা বিশেষ সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ভূসম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে, তবে রক্তচাপের রোগীরা আজ সাবধান থাকুন এবং অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া থেকে এড়িয়ে চলাটাই আজকের দিনে আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। পুরনো বন্ধুর সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাৎ হতে পারে। প্রেমের জীবনে রোমান্টিকতা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বজায় থাকবে। ধনু রাশি, কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। ধনু রাশির আজ আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে কোনো বড় সুযোগ আপনাদের আসতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার যোগ রয়েছে আজকে আপনাদের। কর্মক্ষেত্রে সততার ফল আজকে আপনারা পেতে পারেন। পারিবারিক কোনো বিবাদ মিটে যাওয়ার ফলে মনে কিন্তু আপনাদের আনন্দ থাকবে। নতুন ব্যবসার পরিকল্পনা থাকলে আজ শুরু করতে পারেন। বড়দের পরামর্শে জটিল কোনো সমস্যা আজকে কিন্তু সমাধান হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। মকর রাশি, কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন। মকর রাশির জাতক জাতিকাদের শনির অবস্থান আজ কাজে কিছুটা বিলম্ব হতে পারে আপনাদের, তবে ফলাফল আপনার কিন্তু পক্ষে আসবেই। ধৈর্য হারাবেন না, অর্থাৎ নিজের মধ্যে পেশেন্স রাখুন।
ব্যবসায় আজ লাভের মুখ দেখবেন আপনারা। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসার নিজেকে ক্লান্ত মনে হতে পারে আপনাদের। যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে নিজেকে চাঙ্গা রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো ভালো খবর আপনাদের কিন্তু আসার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। জমি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি, কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশি আজ আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পেতে থাকবে। সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন আপনি। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। শিল্পীদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ স্বীকৃতিদায়ক হতে চলেছে। তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন আপনারা। প্রেমের ক্ষেত্রে আজ একটু সংযত থাকতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু পস্তাতে পারেন আপনারা, তাই ভাবিয়া করিবেন কাজ আজকে। মীন রাশি, কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজ আপনার অন্তর্দৃষ্টি ভালো কাজ করতে থাকবে। আধ্যাত্মিক আলোচনায় মন টানবে। কর্মক্ষেত্রে আপনার পরামর্শ অত্যন্ত গুরুত্ব পেতে পারে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটায় অর্থের অপচয় বোধ করবেন। বেকারদের জন্য ভালো কোনো চাকরির সুযোগও আসার একটা সম্ভাবনা রয়েছে। আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে। রাত্রে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। আজকে আমরা জানলাম গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের কী পরিবর্তন আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ভাগ্য কিভাবে বদলাতে চলেছে এবং কিভাবে কুপ্রভাব পড়তে চলেছে তার সম্পূর্ণ কিছুটা অংশ আমরা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।